মুমিন মুসলমান ভাইরা বাবারা আমার কলিজার টুকরা আব্বা জানেরা, আজকে যদি মৃত্যুর কথা স্মরণ করে এই মাহফিলের আলোচনাগুলি শুনতে পারি, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু একটা জ্ঞানীর তালিকা আছে। কিসের তালিকা? যতগুলি তালিকা আছে তার মধ্যে অন্যতম জ্ঞানের তালিকা। আর এই জ্ঞানের তালিকায় যাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মৃত্যুকে স্মরণ করে জীবন যাপন করবে, ওদের নাম ডাইরেক্ট এই দুনিয়া নাই রে, দুনিয়া এবং আজ সকল আসমানগুলি ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আর আরশ মহল্লায় জ্ঞানীর তালিকায় তার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ও আমার দরদি, আল্লাহর জ্ঞানের তালিকায় যদি আমাদের নামটা উঠে যায়, এই সংবাদটা খুশির সংবাদ না দুঃসংবাদ? কথা বলে না, খুশির সংবাদ। আর ওই খুশির সংবাদ নিয়ে যদি বুঝতে পারেন, আল্লাহ বললেন এই জন্যই তো আমি তোমাদেরকে আগে মৃত্যুর কথা স্মরণ করাই দিলাম। আজকে মরণের কথা যদি স্মরণ করে দুনিয়ার সেকেন্ডগুলি, দুনিয়ার সময়গুলি, দুনিয়ার ঘন্টাগুলি যদি তুমি অতিবাহিত করতে পারো রে বান্দা, তাহলে অবশ্যই অবশ্যই ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অবশ্যই অবশ্যই আল্লাহ দেখতে চান আমলের দিক থেকে আমার কোন বান্দা বান্দি, কোন মুসলমান, কোন মুমিন মুত্তাকি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান পাড়ি দিয়ে প্রথম আসমানে এসেছেন বান্দা বান্দির আমল দেখতে চান। নারে তাকবীর! আমার কলিজার টুকরা মুসলমান, আল্লাহ দেখতে চান আমলের দিক থেকে কে কত বেশি উত্তম, সর্বোত্তম। আমরা কি আজকে আমলের পরীক্ষা দিতে পারবো? পারবো না? এই দিকটা কেন, আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন? সামনে পিছন থেকে আর একটা লোক উঠাউঠি করবেন না, ইনশাআল্লাহ করবেন। অনেকের হয়তো অনেকক্ষণ ধরে বসে আছেন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন প্রায় 1.5-2 ঘন্টা আলোচনা করেছেন, আপনাদের হয়তো পোষা পায়খানা লাগছে, এই জন্য হয়তো উঠাউঠি করছেন। আমি বুঝতেছি যেমন লোক 2টা উঠছেন 10টা বসতেছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই উঠাউঠিটাও এটাও কিন্তু আদবের খেলাফ। ঠিক না বে ঠিক বলে? কে আছে? আমার কলিজার টুকরা ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? আজকে যদি ইমানের কান খাড়া করে যদি এই মাহফিলে বসতে পারি, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ। কে? আল্লাহ দিলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার হাবিবের হুবহু আল্লাহকে যেইভাবে তোমরা আনুগত্য করেছো, ভালোবেসেছো, ওইভাবে যদি আমার হাবিবকে আনুগত্য করতে পারো, আমার হাবিবের আদর্শ মেনে নিতে পারো, আমার হাবিবের তোমরা যদি অনুসরণ করতে পারো, যেইভাবে সাহাবা আজমাইন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিনরা করেছে, ওইভাবে যদি তোমরা আদর্শের প্রিয় অনুরাগী হতে পারো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন একজন, তিনি হলেন কে? একটু আল্লাহর জবান দিয়ে বলুন না, কে? ওই আল্লাহ। এখন আমাদের সবার দিকে ক্যামেরা উপস্থাপন করেছেন, দেখতেছেন এই পৃথিবীর বুকে যদি একটা পিপিলিকা হেঁটে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে সেইটিও যা দেখতে পান, সেইটিরও খবর